দাইমাতদোলায় প্রচুর মাছ ধরার উদ্দেশ্যে অনেক বড় একটা জায়গা জুড়ে বানা দিয়ে ঘেরা হচ্ছে। বানা দিয়ে ঘেরার পর দূর থেকে দাবরাদাবরি করা হচ্ছে দেখছেন। এভাবে দাবরাদাবরি করার ফলে মাছগুলি গিয়ে সেই বানার কাছে জমা হবে এবং সেই বানাটা ঘিরে সেখান থেকেই ধরা হবে মাছ। এভাবে মাছ ধরা আমাদের অঞ্চলের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং প্রাচীন একটা মাছ ধরার কৌশল। দেখছেন অনেকজন মিলে অনেক দূর থেকে ধীরে ধীরে দাবড়িয়ে মাছগুলিকে সেই বানার কাছে নিয়ে যাচ্ছে। এভাবে ওনারা ধীরে ধীরে বানার দিকে আগাতে থাকবেন এবং বানার কাছাকাছি গিয়ে সেই বানার যে মুখ আছে সেগুলি বন্ধ করে দেয়া হবে এবং সবগুলি মাছ এক জায়গায় আটকে যাবে। তারপর সেখান থেকে ওনারা ধীরে ধীরে হাত দিয়ে এবং একটা জাল দিয়ে খেও দিয়ে সেই মাছগুলি ধরবেন। গায়ের মধ্যে লাভ দিচ্ছে, এত পরিমাণে মাছ জায়গাটার মধ্যে আছে, মাছ কিন্তু আমাদের গায়ের মধ্যে লাভ দিচ্ছে। তো কীভাবে যারা যারা মাছ ধরা কেমন লাগছে আজকে এই মাছ ধরার অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আজকে এই দাইমাতদোলায় প্রাচীন কৌশলে কি পরিমাণ তাজা দেশি মাছ ধরা সম্ভব হয়। গ্রামের মধ্যে এভাবে মাছ ধরতে কার কার ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন তাও কমেন্টে জানাতে ভুলবেন না। ওরা এইভাবেই মাছ ধরছিল, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইছি। এই সিজনটা সেই মুহূর্তটা চলে আসছে। মাছ আছে, প্রচুর মাছ আছে এই জায়গাটা। Hello, di mana sudah? Ini lah sudah. Ini lah terus ni lah, ढेले kan क्या? Itu banar muka. এদিক থেকে একটা বানাও, ওদিক থেকে একটা বানাও। দাও দাও অবশ্য মানে কষ্টের পর যে কষ্টগুলো দেখলে একটা মাছ ধরা, সবাই কিন্তু এখন মাছ ধরাতে কষ্ট। প্রথমে হচ্ছে এই যে জায়গার ঝোপ ঝাড়গুলো সবাই কিন্তু 10 মিলে করছে। আমাদের প্রবাদ বাক্য সেইটার ওই শোন ধরো কি কাজ নাকি মাল উড়ান ভাই উড়ান ভাই বড় মাল আছে। ওই দেখছি একটা দাও, ওই বড় মাল আছে। এই মাশাআল্লাহ কেমন লাগে? বড় আছে ধরো ধরো। আরে যাবে গুলো এখানে মাছ থাকবে। জাল দাও লাফাইতে পারে ভাই। বড় বড় হয় দেখিও না ভাই, দেখিস কালমটা এও মানে ঝিগিল মুখে ধরিল বোধহয়। জালখান করে ওই শোল ধরে এই অঞ্জু জালখান দাও সরু দেখছি জালখান ওই জানি জানেন ওই জানি রাই হাড়গুলি আবার পরিষ্কার করো, নাহলে তো মাছ বসে যাবে। না মাছ ঠোঁট নাকি খরচ করি সিঙ্গির পুটি যাওয়া খেতে কি শোল 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 একটা মিটছে নাকি আচ্ছা শোল পাকাইছি না শোল একটা আমি খাইছি
এই যে ধাপ লাগছে ভাই ও পাশে কি তোমার অফিসে গেছে ওই মানা সুচ্চা রে মানা সুচ্চা রে কিছুটা বড় সাইজের যে মাছগুলি আছে সেই মাছগুলি আগে হাত দিয়ে ধরে নেওয়া হবে, তারপরেই মূলত ধরা পড়বে দেশি কই মাছ, শিং মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, এই ধরনের দেশি মাছগুলি হাস্তা হাস্তি করে ধরার পর একটা জাল দিয়ে খেয়াও দিয়ে ধরা হবে মাছ। পাকাইছি এটা কি বাটা রে বাটা বাটা লাল হয়ে গেছে কে ওখানে শরীর দন্ডি ভাবে হিট খাওয়া না কইতে পারে না ফুলগুলো ফুলগুলো সব বহুদিন থাকি হ্যাঁ বহুদিন ধরে হ্যাঁ সাফার দেখি হাওয়াই বিক্রি হয়েছে না এই জায়গায় কাটো খুব বাড়িতে করে 1400 টাকা সাইজ বাহে কত দিতে বসে দিই আজ এবারে দাদা দাও